নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। আমি আছি কমটন দত্তের সাথে। মোহনবাগানের 76 থেকে 83, এই যে প্রায় 84। 75 থেকে হ্যাঁ, আমি সে কথা 76 বলছি না না কমটন দা, 75। আমি 76 থেকে 83 মোহনবাগানের যে স্মরণীয় সাফল্য, সব জায়গায় ট্রফি পেয়েছে, ত্রিমুকুট জিতেছে, সেই দলের অন্যতম সারথি তুমি নিঃসন্দেহে 75-এ ছিলে। তারপরে তুমি নিজেকে তৈরি করেছো, রিজার্ভ বেঞ্চ থেকে নিয়মিত খেলেছো এবং দাপটের সাথে খেলেছো। ওরকম একটা হাইট সাইড ব্যাক, যে তোমাদের সময়, সেই সোনার সময়ের অন্যতম প্রতিনিধি কমটন দার সঙ্গে রয়েছি। কমটন দা, এই যে মোহনবাগান ব্যাক টু ব্যাক জিততে চলেছে, যদি উড়িষ্যাকে হারাতে পারে, লিগ শিল্ড মানে আইএসএল এর লিগ শিল্ড বলতে আমরা, তোমাদের সময় লিগ বলতো কলকাতা লিগ আর শিল্ড, এখন এটাকে বলছে কাপ উইনার শিল্ড, যে 24 রাউন্ডের পরে যারা একদম লিগের মগডালে থাকবে তারা এটা পাবে। গত বছর মোহনবাগান পেয়েছিল, এরপর আবার নকআউট আছে, সেই নকআউট জিতলে কাপ পাবে। প্রথমে আমরা লিগ শিল্ডের ব্যাপারে আসি। এই যে সামনে দাঁড়িয়ে আছে রবিবার উড়িষ্যার বিরুদ্ধে খেলা, যেখানে অমরিন্দর সিং এবং মতো প্লেয়ার আছেন, হুগো বোমসের মতো প্লেয়ার আছেন। কি বলবে মোহনবাগানের এই যে সাফল্যের সামনে, যে মোহনবাগান রয়েছে গতবারের ধারাবাহিকতা যে দেখাচ্ছে, কি বলবে? দেখো, একটা জিনিস, এই আইএসএল এ যে 12টা 13টা টিম খেলছে, এর মধ্যে যদি আমরা ধারাবাহিকতা কনসিস্টেন্সির দিকে তাকিয়ে দেখি, তাহলে মোহনবাগান হচ্ছে একমাত্র টিম, তার একটা ধারাবাহিকতা রয়েছে। এবং মোহনবাগান বলে না একটা কথা, মর্নিং শোজ দ্য ডে। এবং সকালবেলা আমরা যখন দেখতে পাই মর্নিংটা কিরকম যাবে কি না, সারাদিনের ব্যাপারটা আমরা বুঝে যাই। তেমনি লিগের প্রথম দিকে মোহনবাগান যেভাবে শুরু করেছিল, মাঝখানে 3-4টে ম্যাচ একটু খারাপ ছিল, তারপরে আবার মোহনবাগান তার নিজস্ব ফর্মে চলে এসেছে। এবং আমি বলতে চাই যে আদার্স যেই 12টা টিম আছে মোহনবাগান ছাড়া, তাদের থেকে মোহনবাগান টিম বিল্ডিং আপের ব্যাপারে, টোটাল টিমটা তৈরি করার ব্যাপারে সিজনের প্রথম থেকে মোহনবাগান অনেকটাই এগিয়ে। এবং সেটা তো টিম অনেকেই ভালো তৈরি করে, কিন্তু খেলার মাঠে যদি ঠিকমতো পারফর্ম না করতে পারে তাহলে তো রেজাল্ট আসতে পারে না। তেমনি কোচের বা টিম ম্যানেজমেন্টের একটা দায়িত্ব থাকে ওই টিমটাকে ঠিকমতো পরিচালনা করা। এবং আমি থ্রু আউট দ্য সিজন দেখতে পাচ্ছি যে মোহনবাগান এমন একটা টিম, মানে পারফেক্ট, এবং সব জায়গায় অফিসিয়াল থেকে প্লেয়ার থেকে আরম্ভ করে টিম ম্যানেজমেন্ট সব এভরিথিং স্মুথ ফাংশনিং চলছে। এবং তারা চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। এবং নেক্সট ম্যাচ মোহনবাগানের ওড়িশা এফসির সাথে, আমার মনে হয় না ওড়িশা এফসি খুব একটা ট্রাবল দিতে পারবে, কারণ খেলার মোহনবাগান যেই টেম্পোতে এখন রয়েছে, উড়িষ্যা এফসি খুব একটা ফ্যাক্টর হবে বলে মনে হয় না। এবং মোহনবাগান সেই দিনই চ্যাম্পিয়নশিপের পতাকাটা মানে আনঅফিসিয়ালি তুলে দিতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু টিম বিল্ডিং, ভালো খেলা, এছাড়া আর কোন কারণ? এইবার আমি প্লে, যেটা সময় মানুষ বিদেশের কথা মনে করাচ্ছে। এবং এর পাশাপাশি যেটা হচ্ছে, যে একজন ডিফেন্ডার হিসেবে জিজ্ঞেস করবো, দুজন নতুন ডিফেন্ডার আজকে খেললো, টম আলট্রেট এবং রড্রিগেজ, এদের কথা। এই আমি বলতে চাইছি, যেটা বললাম, একটা ভালো ফুটবলের জন্য 11 জন তো প্লেয়ার খেলে, আর বাকি সবাই রিজার্ভে থাকে, তারা ঘুরিয়ে ফিরিয়ে খেলে। মোহনবাগান ফার্স্ট টিম দাঁড়িয়েছে, গোলকিপার, 4টে ডিফেন্স, মিডফিল্ড বা 4টে মিডফিল্ড, 2টো ফরওয়ার্ড, এবং সমস্ত কিছু অসাধারণ। বিশেষ করে ডিফেন্সের কথা বলবো, ডিফেন্ডার হচ্ছে মেইন। সুভাশিস থেকে আরম্ভ করে একজন বলো, বাচ্চা ছেলেটা বলো, দীপেন্দু বিশ্বাস বলে একটা বলো, সবাই যেই সময়ে যতটা দরকার পড়েছে তারা এটাই দিয়েছে। বিশেষ করে আমার টপার সুভাশিস এবছর আউটস্ট্যান্ডিং আছে।
এবং 4-5টা তো শুরু করেছে এবং যথেষ্ট মানে এই যে ক্যাপ্টেন হিসেবে একটা দায়িত্ব নিয়ে খেলা এবং টিমকে জেতাবার জন্য একটা রোল প্লে করা, খেলাগুলো কিন্তু আমরা দেখেছি। ডিফেন্ডার সব করে চলে যাচ্ছে, মানে কতটা একটা স্ট্রং হলে ডিফেন্ডাররা গিয়ে গোল করে চলে যাচ্ছে এবং বাহবা দিতে হয় কোচকে। কোচের ইনস্ট্রাকশন তো সেই রকম, মানে আমার একটা স্ট্র্যাটেজি তৈরি হয় কোয়ালিটি অফ দ্য প্লেয়ার, এবং এই ডিফেন্ডার সেই কোয়ালিটি আছে বলেই কোচও ভরসা পাচ্ছে এই প্লেয়ার গুলোকে প্ল্যান করে তুলে নিয়ে যাওয়া এবং প্রত্যেক কটা ডিসবল প্রায় অনেক করে চলে আসে, একটা ভালো লক্ষণ। আলটিমেটলি সেই ভালো সমস্ত উপরে ম্যাচ আমরা একটা খুব একটা কাউকে দেখছি না, সেই জন্য বলছি। তো ডিফেন্ডারটা সত্যি মানে মানে আউটস্ট্যান্ডিং, 4টে ডিফেন্ডার মোহনবাগান আউটস্ট্যান্ডিং। আরো সবাই ভালো খেলেছে, কিন্তু স্পেসিফিক্যালি আমি এই দুটো স্টপার এবং সুভাশিসের কথা বলবো। এই তিনজন আউটস্ট্যান্ডিং এবং এবং পেছনে বিশাল কেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে কাউকে বাদ দেওয়া যাবে না। সে বলে কি বলবো, সবাই ভালো খেলছে সেই বলছি। তাই জন্যই তো চ্যাম্পিয়নশিপের এত ক্লোজে গেছে না, 2 ম্যাচ বাকি থাকতেই, সেটাই বলছি। অনেক ধন্যবাদ কন্তনদা তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য।